জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন ও সৃজিত নতুন পদে দ্রুত নিয়োগের দাবিতে এবং সারা বাংলাদেশের সকল ফিশারিজ বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে আজকে আমাদের মানববন্ধন কর্মসূচি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন ও সূচিত নতুন পদে দ্রুত নিয়োগের জন্য মানববন্ধনে সারা বাংলাদেশের ফিশারিজ শিক্ষার্থীদের ন্যায় আমরা জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমাদের এই মানববন্ধনের আলোচ্য বিষয় হচ্ছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তর 2015 সালে মৎস্য ও সম্প্রসারণ ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা 395টি নতুন পদ সৃষ্টি ও অর্গানোগ্রাম সংশোধনের প্রস্তাবনা উত্থাপন করলেও বিগত 10 বছরে এর বাস্তবায়ন করা হয়নি। 2015 সালের এপ্রিলে উপসচিব স্বাক্ষরিত শফিকুল ইসলামের প্রস্তাবনায় 395টি নতুন পদ সহ মোট 637টি স্থায়ী পদ সৃজিত হয়। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ও অর্থ বিভাগের ব্যয় নিয়ন্ত্রণ অনুবিভাগ সম্মতি গ্রহণ করা হলেও এবং পদগুলির বেতন স্কেল অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ কর্তৃক নির্ধারিত করার কথা বলা হলেও সেটা আমাদের জন্য এখনো তা বাস্তবায়ন করা হয়নি। একই সাথে যাবতীয় ব্যয়ভার মৎস্য অধিদপ্তর রাজস্ব বাজেটের সংশ্লিষ্ট খাত থেকে মেটানোর জন্য বলা হয়েছিল, কিন্তু গত 10 বছরে আমরা আমাদের অর্গানোগ্রামের যে নতুন 637টি পদ ছিল সেটার বাস্তবায়ন দেখিনি। এজন্য সারা বাংলাদেশের ন্যায় আমরা জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সাধারণ শিক্ষার্থীরা আজকে এই মানববন্ধন করছি। আমরা আশা করি যে বর্তমান সরকার আমাদের এই বিষয়টি ভালোভাবে দেখবেন এবং নতুন পদ সৃষ্টির জন্য তারা খেয়াল রাখবেন। বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে এই বিষয়টা নিয়ে আজকে মানববন্ধন হচ্ছে। যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ ফ্যাকাল্টি বা ডিপার্টমেন্ট কার্যকর আছে আর কি, তো সেক্ষেত্রে আমি তাদের সাথে সহমত পোষণ করছি, কারণ অনেক গ্রাজুয়েট বের হচ্ছে ফিশারিজ ডিপার্টমেন্ট বা ফ্যাকাল্টি থেকে। বাংলাদেশের প্রায় 17টা ইউনিভার্সিটিতে মনে হয় যে আমাদের ফিশারিজ গ্রাজুয়েটরা বের হচ্ছে। এখন চাকরির বাজারে দেখা যায় যে আসলে অনেক কম্পিটিশন। এখানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে যে ডিপার্টমেন্ট অফ ফিশারিজ আছে, তারা যে পোস্টগুলি ক্রিয়েট করা হয়েছিল 2015 সালে 395টা পোস্ট, এই পোস্টগুলি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমেও এটা আয় ব্যয় নিরীক্ষা করে মোটামুটি অনেক দূর এগিয়েছিল। 2015 থেকে এটা হয়ে আসতেছে, 10 বছর হয়ে গেলেও এটার কোনো বাস্তব রূপ পায়নি। যে জন্য আমাদের এই ছেলেরা খুব দ্রুত এখান থেকে 4 বছরের গ্রাজুয়েশন কমপ্লিট করতেছে, কিন্তু তাদের চাকরির অর্গানোগ্রামে এটা যদি অন্তর্ভুক্ত হয় তাহলে তাদের ভবিষ্যৎ চাকরি তারা চাকরিতে পাবে, জায়গা করে নিতে পারবে এবং তাদের সুন্দর একটা ভবিষ্যৎ হবে আর কি। তো তাদের এই যৌক্তিক আন্দোলনের সাথে আমি আমার সহমত প্রকাশ করতেছি এবং আমি আমার জোরালো সমর্থন করতেছি, যাতে এটা অতি দ্রুত কার্যকর হয় এবং আমাদের গ্রাজুয়েটরা মানে এর সফল ভোগ করতে পারে, এটাই আমার প্রত্যাশা। আসসালামু আলাইকুম। আজকের আমাদের মানববন্ধনের প্রধান উদ্দেশ্যই হচ্ছে আমাদের অধিকার আদায়। আমরা জানি দেশের 17টা বিশ্ববিদ্যালয় ফিশারিজ ডিগ্রি দিয়ে থাকে, কিন্তু তারা ডিগ্রি তৈরি করলেও এদের কর্মসংস্থানের সুনিশ্চিত কোনো সম্ভাবনা নেই। আমরা জানি যে 2015 সালে 395টা পদের অর্গানোগ্রাম প্রস্তাব করা হয়েছে, তার এখনো পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। সেই অর্গানোগ্রাম বাস্তবায়নের উদ্দেশ্যই আজকে আমাদের মানববন্ধন।